হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সম্ভবত আপনারা ভিডিওর দৃশ্যটা দেখে আপনারা চিনতে পারছেন এটা কোন এলাকায়। তো পুরোটা ভিডিও দেখুন, আমি সম্পূর্ণ ডিটেলস তুলে ধরছি। তো গত 2 দিন আগে আমাদের একটি জমি আমি নিজে ক্রয় করেছিলাম, সেটা হচ্ছে খুলনা শহর এলাকায় স্বপ্ন আবাসিক প্রকল্পে। তো আমি যেদিন রেজিস্ট্রি করতে গিয়েছিলাম সেদিন আমার এক ভাই ঢাকা থেকে আমার সাথে গিয়েছিল। তো ওনার কমিটমেন্ট ছিল যে উনি যদি ভিডিওতে যা দেখেছে ঠিক তাই যদি হুবহু হয়ে থাকে এলাকাটা দৃশ্যটা, তাহলে উনিও সাথে সাথে আমার সাথে জমি রেজিস্ট্রি করবে। তো যেমন কাজ ঠিক তেমনই আমার সাথে আসছে, সরজমিনে দেখছে এবং সাথে সাথে আমরা জমির ম্যাপে দখল বুঝিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন জমির মাপামাপি কাজ চলতেছে, আশেপাশে বহু বাড়িঘর রয়েছে, খুবই উন্নত একটি এলাকা। আর এখানে কিন্তু জমির পরিমাণ, জমির দাম অনেক অল্প, বাট জমিতে ভাড়া চলে সম্পূর্ণ। যে বালু ভরাট, আশেপাশে যে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু মালিক প্রদত্ত 10 ফিটের রাস্তা। এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে, 4 তলা 5 তলা 3 তলা, এবং এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, র্যাব, সেনাবাহিনীর লোকজনও জমি ক্রয় করেছে। তো সম্পূর্ণ জমিটা আমরা ম্যাপে টেপে সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে চলে গেছি। রেজিস্ট্রি অফিসে যে 2টি দলিল একসাথে হচ্ছে, আমার দলিলটা হয়েছে, আমার মেয়ের জন্য যে জমিটা ক্রয় করেছিলাম ঠিক পাশেই ওনার দলিলটাও আজকে রেজিস্ট্রি হচ্ছে। 2টা দলিল একসাথে হয়েছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। তো আসলে বিষয়টা হচ্ছে জমির চেহারা নয়, জমির কাগজে বিশ্বাসী। যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন, যার যার নিজ দায়িত্বে যাবেন, ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন। জমির CSS, RS, সিটি জরিপ, নকশা, খাজনা খারিজ, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন। সেটা যদি আপনার আপন ভাই থেকে যদি হয়, এই বিষয়গুলো অবলম্বন করবেন। তো আমরা দলিলগুলো সম্পন্ন করলাম এবং রেজিস্ট্রি অফিসে ব্যাংকের মাধ্যমে টাকাগুলি পরিশোধ করলাম এবং সরাসরি যিনি ক্রয় করেছে তার ভাষণ এখন শুনব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি সবসময় বলে থাকি জমির চেহারা নয়, জমির কাগজে বিশ্বাসী। উনি আমার একজন সম্মানিত গ্রাহক এবং আমার সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার। উনি আমাদের কাছ থেকে গত প্রায় 2-2.5 বছর আগে ঢাকা পূর্বাচল এলাকায় আমাদের কাছ থেকে জমি ক্রয় করেছিল। ব্রাহ্মণগাঁও মৌজা জমি ক্রয় করেছিল, জান্নাতবাগের পাশে। তো যে কোনো কারণবশত আমি এই খুলনা আমার যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমার মেয়ের জন্য 2 কাঠা জমি রাখছি। তো এই ভাই এবং ভাবি আমাকে ফোন কল করে বলছে যে ভাই, আমি আপনাদের খুলনা আপনার জমির পাশে আমি আপনার প্রতিবেশী হতে চাই। তো যাই হোক, ভাই আজকে প্রথম আসছে, আয়শা আজকে জমি মাইপা বুঝা দিচ্ছে এবং আজকে এটা রেজিস্ট্রি হবে এবং রেজিস্ট্রি প্রক্রিয়াটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো, পুরোটা ভিডিও দেখবেন। তো ভাই আমাদের থেকে পূর্বাচলের পাশে যে জমি রাখছিলেন, ইনশাল্লাহ কাগজপত্র তো আলহামদুলিল্লাহ নামজারি সব তো কমপ্লিট। আমার পূর্বাচলে যে টিম আছে, দেলোয়ার ভাই, আমজাদ ভাই যারা আছে, তো ইনশাল্লাহ সবাই তো আপনাকে সার্বিক সহযোগিতা এখনো করে, তাই না? ফোনে কথাবার্তা হয় এবং জমিতে যাওয়ার সাথে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তার আজকে এই জমিতে এসে আপনি কি মনে হলো যে আমি ভিডিওতে যা দেখাই এবং সবসময় বলি যে কাগজে বিশ্বাসী, সব ইনশাল্লাহ মিল পাইছেন তো? 100% সব মিলে গেছে। ভালো ভরা সম্পূর্ণ একদম রাস্তা কমপ্লিট, যা বলা সবই তো পাইছেন। তো যাই হোক, দোয়া করি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ভাগিনা বাস্তির জন্য যে রেখে গেছেন, এটাই ভাই সম্ভব, এটাই থেকে যাবে। আজকে আপনার পকেটে 10 টাকা আছে, 10 টাকায় থাকবে, কিন্তু 2 বছর পরে 10 টাকা আর 20 টাকা হবে না। কিন্তু জমি 10 টাকা মূল্য, এটা 40 টাকা হয়ে যাবে, তখন আফসোস ছাড়া কিছু করার নেই। যে যেখান থেকে জমি রাখতে চান জমি রাখেন, আমার কাছ থেকে নিতে হবে আমি বলি না। এবং জমি রাখার সময় অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন, জমির কাগজে কথা বলে, জমির চেহারা নয়। তো যাই হোক, আমরা ভিডিও প্রক্রিয়াটা পুরোপুরি রেজিস্ট্রি প্রক্রিয়াটা যাই হোক, আমরা সরজমিনে আবারও জমিতে আবার দেখাচ্ছি যে 10 ফিটের রাস্তা। এখানে আর অল্প কিছু জমি রয়েছে, বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। সামনের প্লটটা হচ্ছে আমার মেয়ের জন্য যে কবলা দলিল করে রেখে দিয়েছি গত 2 দিন আগে। তো আজকে আরেকটি জমি রেজিস্ট্রি প্রক্রিয়া দেখালাম, যিনি সরাসরি একদিনেই জমি দেখেছে, একদিনেই জমি ম্যাপে নিয়েছে এবং একদিনে রেজিস্ট্রি করে নিয়েছে। ইনশাল্লাহ ওনার মুখের ভাষ্য শুনেছেন। উনি আমাদের কাছ থেকে আরও জমি ক্রয় করেছিল জান্নাতবাগ এলাকায়, রূপগঞ্জ, ভুলতা, গাউসিয়া, জান্নাতবাগ, পাড়াগাঁও এসব এলাকায়। তো উনি আজকে আমার কাছে চলে আসছে আরেকটি জমির জন্য, তাও আবার খুলনা
শহরে, খুলনা শহর স্বপ্ন আবাসিক প্রকল্পে। এখানে বিদ্যুৎ, পানি, 10 ফিটের রাস্তা, এখনই বসবাস করার উপযোগী। যারা এখানে জমি নিতে চান স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন। এবং সেম এই ধরনের যদি জমি আপনারা আমাদের জান্নাতবাগ, দেবই, নাসিংগল, পাড়াগাঁও, ভুলতা, গাউসিয়ার ওই এলাকায় যদি জমি নিতে চান, ওখানেও আমাদের রাস্তার পাশে আরও 4.5 শতাংশ 5.5 শতাংশ জমি রয়েছে। ওই জমিগুলির দাম হচ্ছে 5 লক্ষ টাকা শতাংশ, 4.5 লাখ টাকা শতাংশ, বিভিন্ন ক্যাটাগরি জমি রয়েছে। আর এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমি হচ্ছে 2.5 লাখ টাকা শতাংশ। ভিডিওটা ভালো করে মনোযোগ করে সহকারে শুনবেন, তারপরে ফোন কল দিবেন। যদি যারা খুলনাতে জমি নিতে চান, এখানে আর অল্প কিছু জমি রয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ কমপ্লিট, এখনই বাড়ি করার উপযোগী, পরিপাটি গোছালো। যারা জমিটি নিতে চান স্ক্রিনের এই নম্বরে এখনই যোগাযোগ করুন। এই যে আমরা দখল বুঝিয়ে দিয়েছিলাম, জমিটা রেজিস্ট্রি করার আগে মাপ মেপেছিলাম, সময় স্বল্পতার কারণে দ্রুত আবার রেজিস্ট্রি অফিসে চলে গিয়েছি। রেজিস্ট্রি প্রক্রিয়া শেষ করে ওনার সীমানাগুলি উনি ওনার মতো করে নির্ধারণ করছে। এবং দেখতে পাচ্ছেন আমি নিজেও দাঁড়িয়ে থেকে সীমানাটা করে দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, মহান আল্লাহ পাকের ইচ্ছা সকল কিছু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার পূর্বাচল সাইডে যারা রয়েছে, জান্নাতবাগ, দেবই, নাসিংগল, পাড়াগাঁও, মাঝিপাড়া, মাসিমপুর ওই এলাকাতেও আমাদের 98টা প্লট অলরেডি হস্তান্তর হয়ে গেছে। আর এটা আমাদের খুলনাতে 2 নম্বর প্লট। এটা আমাদের খুলনার 2 নম্বর প্লট ইনশাআল্লাহ। যারা ঢাকার দিকে ওই এলাকায় রূপগঞ্জের দিকে জমি নিতে চান পূর্বাচলের পাশে, তাও যোগাযোগ করতে পারেন। যারা খুলনা শহরে যারা রয়েছেন তারাও এই জমির জন্য যোগাযোগ করতে পারেন। এই জমির দাম হচ্ছে সম্পূর্ণ ভরাট টরাট সহ 2.5 লাখ টাকা শতাংশ। অল্প কিছু জমি রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।